জীবনে আমার অনেক কষ্টে কাটছে, মানে আমার কোনো আশাই ছিল না যে ওরে কিভাবে বের করবো। আমি অনেক টেনশনে ছিলাম যে কিভাবে বের করবো, ওরে মনে হয় আমার আর পাওয়া হবো না, মানে অনেক কষ্ট মানে নিয়েছিল। যখন আপনাদের পাশে পাইছি, আপনারা আমার পাশে আসছেন, আমাকে অনেক সাপোর্ট করছেন, তখন থেকে আমার মনে একটু একটু মানে লাগছে যে খুশি খুশি লাগছে যে না, এটা কোনো না কোনো দিন না আমি ওরে পাবো, কোন একটা ভালো রেজাল্ট আসবো। কারণ আপনাদের ভিডিও আমি আগে থেকে দেখছি যে আপনারা এরকম এরকম করেন, দেখে আমার মনে হয়েছে যে আপনারা যখন আমার পাশে আসছেন অবশ্যই আমি একদিন না একদিন সফল হব। আর আমার সেই মানে এইটাই যেটা মনে হয়েছিল সেটাই হয়েছে। আপনারা আমার মানে মানে আমার কে মানে আমি আপনাদের কি করছি, কি এমন দিছি তা জানি না, আমি আপনাদের মানে কোনো কিছুই দেই নাই। আপনারা যে আমার এইভাবে যে আমার পাশে ছিলেন আর এইভাবে যে আমাকে সাহায্য করছেন, এর মতো করে ভালোবাসছেন, এটা আমি নিজেকে অনেক মানে মনে করি। আমি ওর সাথে সারা জীবন কাটিয়ে যাব। আমি ওরে দেখে শুনে বুঝে শুনে ওর সাথে রিলেশনে জড়াইছি, এমনকি বিয়ে করছি। আমি জানি যে ও আমারে কখনো কষ্ট দিব না, এমনকি কখনো ছেড়ে যাব না। ও আমাকে আগে যেভাবে ভালোবাসছে সারা জীবন এভাবে ভালোবাসবো, আমার এটা ওর প্রতি মানে বিশ্বাস আছে। এর জন্য ওর জন্য আমি যুদ্ধে নামছি, কারণ জানি ও ওর দিকটা সঠিক আছে। তাহলে কেন আমি আমার কারণে ও আজ এরকম ওর পরিস্থিতি, আমি যদি ওর সাথে না জড়াইতাম তাহলে ওর আজ এরকম হইতো না। তাহলে আমার কারণে যখন ও বিপদে পড়ছে তাহলে কেন আমি চুপ থাকবো? তার জন্য আমি ওরে বাঁচানোর জন্য ছুটে আসছি। আর এলো আপনারা সবাই আমার পাশে থাকছেন, আমাকে অনেক সাপোর্ট করছেন, অনেক ভালোবাসছেন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। এমনকি জিয়ারুর রহমান, প্লেটো আঙ্কেল, জাকির আঙ্কেল, সবাই আমাকে অনেক সাহায্য করছে। মানে তারা বিনা খরচে মানে সোহাগের জামিনটা করে দিছে, কি করে দিছে। তাদের তো কোনো এখানে স্বার্থ ছিল না, আমি তাদের কাছে যাইও না, তাদের কাছে যে কিছু বলিও না। তারা শুধু আমার কথা শুনে কথা শুনে আমার কষ্ট দেখে তারা আগে আসছে। এটা আমি অনেক কি মনে করি। আমি আমি মনে করি মানে জিয়ারুর রহমান, প্লেটো আঙ্কেলের মতো ভালো মানুষ হয় না। কারণ সে একটা অনেক ভালো মানুষ। সবাই তার জন্য দোয়া করবেন এবং তার পাশে থাকবেন। এমনকি সে টাঙ্গাইলের সদর আসন পাশের এমপি পদে দাঁড়িয়েছে, তাকে সবাই ভোট দিয়ে জয়ী করবেন। কারণ আমি মনে করি সে এমপি হওয়ার যোগ্য, কারণ সে অনেক মানে ভালো এক মনের মানুষ। তাকে সবাই করবেন। সোহাগের মা বাবা যদি তোমাকে কষ্ট দেয় সেটা তুমি কিভাবে নিবা? আমার মনে হয় না তারা আমাকে কষ্ট দিবে, কারণ তারা আমার কারণে এই তো কতদিন অনেক বিপদে ছিল। তারা এমনকি তারা নিজের বাড়িতেও থাকতে পারে নাই, এতদিন পলাতক ছিল। আমি মনে করি যে এরকম পরিস্থিতি তো তারা মানে তাদের উপরে অনেক ঝড় গেছে। এরকম পরিস্থিতিতে যখন আমাকে ছাড়ে নাই, আমার মেয়ের মতো আগলে রাখছে, আমি মনে করি তারা সারা জীবন আমার এইভাবে মেয়ের মতো করে আগলে রাখবে না। আমার মনে হয় না যে আমি কোনো ভুল পথে আছি। হয়তো প্রথমে ভুল করতে পারি, তার জন্য তার কষ্ট লাগছে, কিন্তু যখন আমি তো তার কথা শুনে তার কাছে তো চলে গেছিলামই। ও তো আমার ছেড়ে দিছিল, আমি ওরে ছেড়ে দিছিলাম, তারপরে কেন ওরে আবার ধরে দিল? তার জন্য আমি আশা করলাম যে যার জন্য এত কিছু হইলো, তার মানে সে যেন ভালো থাকে, তার জন্য আমি তার কাছ থেকে দূরে সরে গেলাম। তারপরেও মানে কিছুদিন পরে তারে ধরে দিল, তারপরে আমি তাহলে কি করব? যার জন্য যে জানি ভালো থাকে, তার জন্য আমি তারে রাইখা চলে গেলাম। সে এখন ভালো সে ভালো নাই, তার জন্য আমি এসে পড়ছি। আর সে মানে আমি জানি যে সে যতই বলুক যে আমি সে অনেকবার বলছে যে আমি এক জায়গায় বসবো, বসে মীমাংসা করব, হ্যান করব, কিন্তু আমার কখনো মনে হয় নাই যে তারা বসে মীমাংসা করবো। কারণ আমার বাপ মা কেমন সেটা আমি ভালো করেই জানি। তারা কখনোই বসবো না, যত মানুষই যাই বলুক কারো কথা শুনবো না, কারণ তারা শোনার বোঝার মানুষ না। মা তো থাকে মেয়ের পক্ষে, মেয়েও কি মাও কি তোমার পক্ষে ছিল না? না, আমার পাশে কেউ ছিল না, কিন্তু আতর আব্বু সে নিজে সে বলছে যে আমি এই মেয়েটাকে আমার মেয়ের মতো করে করি, এই মেয়েটাকে আমি উকিল বাপ হয়ে মেয়েটার যত বিপদ আপদ আসবো সবসময় আমি থাকবো। সে নিজে উপজে তার দোকানে যে 2-3 বার করে বলছে, তাকে অপমান করছে, তাকে আর অনেক গালাগালি করছে, অনেক কিছু বলছে। এমনকি আপনিও কতবার করে বলছেন যে বসেন একটা করেন, আপনাকেও তো কোনো কিছু জানায় নাই। একটা মানুষ একটা মানুষ যে গেছে এর জন্য তো বলতে পারে তার ফোন দিয়েছেন না আমরা বসবো হ্যান করবো, কিন্তু আপনাদের কোনো কিছু জানায় না। তার তো বোঝা যায় যে তাদের কোনো এরকম কোনো ধান্দায় নাই, তারা আগে যে পথে হাঁটছিল এখনো সেই পথে আছে।